বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে যেখানে আমাদের সন্তানরা প্রতিনিয়ত বিভিন্ন সংস্কৃতির প্রভাবে বড় হচ্ছে, তাদের ভেতরে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার জন্য বাবা মা হিসেবে আমাদের করণীয় কি? কর্মজীবী শিক্ষার্থী নারীদের প্রতিদিন বাইরে বের হতে হয়, এটি শরীয়ত সম্মত কিনা জানতে চাই। এছাড়া অনেক সময় বাহিরে থাকা অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন নারীরা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন? সাধারণত আমাদের দেশে অধিকাংশ মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা নেই। ইব্রাহিম ইবনে শাহ আলম লিখেছেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে যেখানে আমাদের সন্তানরা প্রতিনিয়ত বিভিন্ন সংস্কৃতির প্রভাবে বড় হচ্ছে, তাদের ভেতরে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার জন্য বাবা মা হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই ইব্রাহিম। এমন বাবা মা সমাজে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, যেই বাবা মা সন্তানদের নিয়ে পেরেশান নয়। সন্তানদের জন্য এত কিছু করার পরও সন্তানরা অনেক বেশি অ্যারোগ্যান্ট, তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এটি গোটা বিশ্বব্যাপী আমাদের তরুণ এবং টিনেজারদেরকে ধ্বংস করবার যে নীল নকশা আছে, সেটির কুফল। অতএব এ সমস্ত ফিতনা এবং বিশ্বব্যাপী যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চালানো ষড়যন্ত্রগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার হওয়া, সচেতন হওয়া, এটা হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটি যদি আমাদের আল্লাহ তৌফিক দান করে আমরা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে তার আলোকে আমরা অনেক স্টেপ নিজেরাই নিতে পারবো, এবং কী কী স্টেপ নেব সেটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, সন্তান জন্ম থেকে নিয়ে বরং সন্তান পৃথিবীতে আসা আগে থেকেই ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী খোঁজার যে নির্দেশনা শরিয়া দিয়েছে, সেটার একটা উদ্দেশ্য এটাও যেন সন্তান নেক হয়, সৎ হয়, আল্লাহভীরু হয়। এবং এর পরও আমাদের সন্তানদের যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষণে ক্ষণে দোয়া করা, ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, ফিতনা থেকে তাদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এবং ছোটোবেলা থেকে তাদেরকে একান্তে সময় দেওয়া, একান্ত আলাপ করা, বন্ধুর মতো কথা বলা, ফুল টাইম সময় দেওয়া, ছোটোবেলা থেকে ঈমান তাদের মধ্যে গেঁথে দেওয়া, ঈমান বিরোধী বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করা, এই জিনিসগুলো খুব বেশি জরুরি, এবং সেরকম পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা জরুরি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে মা বাবার দোয়া এবং চোখের পানি দরকার। ফিতনা সংকুল এই সময়ে সন্তানকে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখার মতো চ্যালেঞ্জিং কাজ, কঠিন কাজ এই পৃথিবীতে বর্তমানে খুব কম আছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সব ধরনের শয়তানি থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এবং ফিতনাবাজদের ফিতনা থেকে হেফাজত রেখে তাদের ঈমান, মুসলিম আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার এবং উম্মার জন্য তাদেরকে অবদান রাখবার মতো মানসিকতা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন। এরপরে মুসাম্মদ আফরিন সুলতানা রুমানা আপনি লিখেছেন, কর্মজীবী শিক্ষার্থী নারীদের প্রতিদিন বাইরে বের হতে হয়, এটি শরীয়ত সম্মত কিনা জানতে চাই। এছাড়া অনেক সময় বাহিরে থাকা অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন নারীরা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন? সাধারণত আমাদের দেশে অধিকাংশ মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা নেই। বোন আফরিন সুলতানা রুমানা, আপনার প্রশ্ন উত্তর হলো যে নারীরা একান্ত প্রয়োজন হলে বাহিরে যেতে পারবেন, তবে তিনি বাহিরে যেখানে কাজের জন্য যাবেন সেখানে তার পর্দা মেনটেন করে কাজ করতে পারছেন কিনা, যাওয়া আসার ক্ষেত্রে ফিতনা থেকে মুক্ত থাকতে পারছেন কিনা, এই বিষয়টিগুলো গুরুত্বপূর্ণ। যদি শরিয়ার নীতিমালা নির্দেশনাকে অনুসরণ করে পরিপূর্ণ পর্দার সাথে বের হন, নিজে কারোর ফিতনার কারণ না হন, সম্পূর্ণ শরীর সব পর্দা মেনটেন করেন, যেখানে কাজ করছেন সেখানেও পর্দা মেনটেন করে কাজ করবার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ। এবং বাহিরে কাজ করতে গিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, যদি নামাজের ওয়াক্ত হয়, সেক্ষেত্রে নামাজ মসজিদে পড়ার মতো ব্যবস্থা থাকলে অবশ্যই তিনি যেতে পারেন। মেয়েদের জন্য মসজিদে যাওয়াটা নিষেধ নয়, বরং হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। যদিও মেয়েদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম, হাদিসে এই হাদিসই আছে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেওয়ার এখতিয়ারও নেই, সে কথাও কিন্তু বলা আছে। বিধায় তারা প্রয়োজনে মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকলে সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন সন্দেহাতীতভাবে। তবে নিজস্ব আঙ্গিনায় মসজিদে না গিয়ে যতটা সম্ভব নিজের জায়গায় নামাজ পড়াটা তার জন্য বেশি সওয়াবের, এটিও হাদিসে পরিষ্কারভাবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন।